বাচ্চারা যেন বুঝতে পারে আজকে সবে বরাত। যদি ঘরের মধ্যে লাইট টাইট থাকে লাইট লাগাবেন, যদি লিখে রাখতে হয় তাহলে লিখবেন আজ পবিত্র সবে বরাত। ও 6 বছরের বাচ্চা 7 বছরের বাচ্চা আগে সবে বরাত কেমনে বুঝতো? হালুয়া আর পরোটা আর কুলার খুশবে সে বুঝতে পারতো যে সবে বরাত বুঝতে। এবং আমার জেঠারা তারাবাজি আনতো, আমরা তারাবাজি নিয়ে উঠানে ডুব দিছি। হালুয়ার বাজার নাও হয় ফজরে উঠে হালুয়ার বাজার করবে। মা বোনরা শুনতেছে ঘরের মধ্যে যেন হালুয়া অবশ্যই হয়। রুটি হালুয়া ছাড়া যেন কালকে সবে বরাত পালন না হয়। রুটি হালুয়া করবেন, সামর্থ্য অনুযায়ী খাওয়া দাওয়া রেডি করবেন। গরিব আত্মীয় স্বজনের মাঝে আমরা যেভাবে দেই সেভাবে দেবেন। আগের ফ্লেভার। গোসল করবেন না, অমুক গোসল করতে নিষেধ না, অমুক সমুক বাদ দেন, গোসল করবেন। তওবার নামাজের মাধ্যমে সবে বরাতের যাত্রা শুরু করবেন। এক তওবা ওযু দিয়ে করব, আরেক তওবা তওবার নামাজ পড়ে করব। সূত্র শুরু করব পানির তওবা আর নামাজের তওবা দিয়ে। গোসল করবেন, তার আগে ঘর দুয়ার সুন্দর করবেন। বাচ্চারা যেন বুঝতে পারে আজকে সবে বরাত। যদি ঘরের মধ্যে লাইট টাইট থাকে লাইট লাগাবেন, যদি লিখে রাখতে হয় তাহলে লিখবেন আজ পবিত্র সবে বরাত। সময়ের নার বুঝেন, ডিমান্ড বুঝেন। ইংল্যান্ড আমেরিকার মধ্যে তারা কি ধর্মকর্ম কিছু বুঝে? কিচ্ছু বুঝেন। কিন্তু ডিসেম্বর মাস আসলে পুরা মাস ব্যাপী তারা স্কুলের মধ্যে ছেলেদেরকে ঈসা আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালাম পুরা কাহিনীগুলা পড়ায়। প্রত্যেক বাচ্চাকে জিজ্ঞেস করেন, সব নামগুলা বলবে কাহিনী সহ। আমাদের ছেলেদেরকে জিজ্ঞেস করেন, পাক পঞ্জাতন বলতেও পারবে না। আপনারা বুঝতে পেরেছেন? সময়ের স্ট্র্যাটেজি থাকে, জামানার কিছু ডিমান্ড থাকে। আমার কাজ হচ্ছে সেই ডিমান্ড ফুলফিল করা। কারণ আমার উদ্দেশ্য একটা, উদ্দেশ্যের মধ্যে কোনো পরিবর্তন, পরিবর্ধন, পরিশোধন, সংযোজন, বিয়োজন কোনো কিছু উদ্দেশ্যের মধ্যে আসে না। সেই উদ্দেশ্য অ্যাচিভ করার জন্য আপনার যে মেথোডোলজি, মানহাজ, এটার মধ্যে পরিবর্তন আসে, পরিবর্তন আসে, পরিশোধন আসে, সংযোজন হয়, বিয়োজন হয়। কিসের মধ্যে? মেথোডোলজির মধ্যে, মেথডসের মধ্যে। রয়ে গেল উদ্দেশ্য। উদ্দেশ্য তো একটা। উদ্দেশ্য কি? সবে বরাতে আল্লাহর দরবারে তওবা করে নিজেকে পরিষ্কার করে মাহে রমজানের জন্য তৈরি করা। আমার উদ্দেশ্য তো এটা। বাকি জিনিস দেখিয়েন না। কেন? যখন রিকশায় চড়ে যাওয়া দরকার আমি রিকশায় চড়বো, যখন রিকশা থেকে নেমে বাসে চড়া দরকার আমি বাসে চড়বো, যখন কারে উঠার দরকার কারে উঠবো, প্রয়োজন যদি হয় হেলিকপ্টারে যাবো। সবে বরাতের রাত, সবে বরাতের রাতে আমরা ইবাদত বন্দেগীতে কাটাবো। কে কি বেদাত ফতুয়া দিল? এই বেদাত ফতুয়া দেখার দরকার নেই। আজকে এই গোড়ায় নাজিরপাড়া দরবার শরীফ থেকে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, কেউ যদি বলে সবে বরাতে ইবাদত করলে গুনাহ হবে, সবে বরাতে দিনে রোজা রাখলে গুনাহ হবে, বেদাত হবে, অপরাধ হবে, গুনাহ হবে, আমি মাওলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর আপনাদেরকে শত শত মানুষকে সামনে রেখে আমি আপনাদেরকে ঘোষণা দিচ্ছি, যদি কেউ বলে সবে বরাতে রোজা রেখে নামাজ পড়ে যদি গুনাহ হবে এই কথা বলে, আমি বলবো, আমি জিম্মাদারি নিয়ে আল্লাহর কসম দিয়ে বলছি, আমি সেই গুনার দায়িত্ব নিলাম। যদি গুনাহ হয় আল্লাহ তুমি সাক্ষী থাকো, এই গুনার দায়িত্ব আমার আমলনামায় লেখা হোক, আমার আমলনামায় লেখা হবে, আমি দায়িত্ব নিলাম। তারপরে আপনারা সবে বরাতে ইবাদত করতে পারবেন ইনশাআল্লাহ? হ্যাঁ বলেন, সবে বরাতে ইবাদত করতে পারবেন ইনশাআল্লাহ? কিতাবের ভিতরে এসেছে 3 জন সাহাবী হাদিস বর্ণনা করেছে। ইমাম আব্দুর রাজ্জাক তার আল মুসান্নাফ কিতাবের 7927 নম্বর হাদিস হিসেবে বর্ণনা করেছেন। ইমাম বাইহাকি তার শুআবুল ঈমানের 3440 নম্বর হাদিসে বর্ণনা করেছে। ইমাম বাজ্জার তার মুসনাদে বাজ্জারের 7927 নম্বর হাদিস হিসেবে বর্ণনা করেছে। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, 5 রাতের দোয়া, খামসুন লায়ালিন, 5 রাতের দোয়া। বলেন বলেন, কয় রাতের দোয়া? 5 রাতের দোয়া আমার আল্লাহ ফেরত দেন না। 1 নাম্বার হচ্ছে জুমার রাত যদি দুরূদ শরীফ পড়তে পড়তে কান্না করে দোয়া করতে পারেন, ওই দোয়া আল্লাহ কবুল করেন। নাম্বার 2, রজবের প্রথম রাত, এই রাতে যদি ইবাদত করে আল্লাহর দরবারে কান্নাকাটি করে দোয়া করতে পারেন। 3 নাম্বার কি? ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, কয় সেটা হচ্ছে সবে বরাতের রাত, এই রাতে যদি কান্নাকাটি করে আল্লাহর দরবারে দোয়া করতে পারেন। আরেকটা আর 2টা রাত হচ্ছে 2 ঈদের রাত। এই 5টা রাত যদি রিয়াজত করে, সাধনা করে, একটু ইবাদত বন্দেগী করে আল্লাহর দরবারে প্রার্থনা করতে পারেন,
আমার নবী বলে এই 5 রাতের দোয়া আল্লাহ ফেরত দেন না। এর মধ্যে অন্যতম হচ্ছে শবে বরাতের রাত। এখন আপনারা বলেন, আমরা দুরূদ শরীফ, ওয়াজিফা, কালাম, নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত করে এই শবে বরাতের রাতে আমরা দোয়া করতে চাই কি চাই না? আমার নবী বলে দোয়ার গ্যারান্টি দিয়েছে আমার নবী বলে এই 5 রাতের দোয়া আল্লাহ ফেরত দেন না, কবুল করেন। এর মধ্যে অন্যতম হচ্ছে একটা শবে বরাত। তো শবে বরাতের রাতে আমরা দোয়া করব না ছাড়ব? এখানেই শেষ নয়। এই একই হাদিস হযরতে ইমাম ইবনে আসাকির তার তারিখে দামেস্কে 10 নম্বর খণ্ড 408 নম্বর পৃষ্ঠায় হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন। ইমাম সুয়ুতি তার আল জামিউস সগীরের 3936 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। এই একই হাদিস আরো কয়েকজন সাহাবী থেকে বর্ণিত। এজন্য ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, ইমাম শাফি বলে ক্বালা শাফি, হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বালাগানা আন্নাহু কানা ইউকালু, আমাদের কাছে হাদিস পৌঁছেছে নবীর সাহাবীদের থেকে, আল্লাহর হাবিব থেকে ধারাবাহিকভাবে বিশ্বস্ত লোকের সূত্রে আমাদের কাছে হাদিস এসেছে, আমার আল্লাহ ইন্না দুআ, নিশ্চয়ই দোয়া, ইস্তাজাবু ফি খামসিল লায়ালিন, 5 রাতের দোয়া আমার আল্লাহ কবুল করে, ফেরত দেন না। ইমাম সাহাবী বলতেছে, ইমাম সাহাবীর মতো বুজুর্গ ব্যক্তি বলতেছে, সে 5 রাতের মধ্যে একটা রাত হচ্ছে ও লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত। তো শবে বরাতের রাতে আল্লাহ দোয়া কবুল করেন। ইমাম সাহাবী বলতেছে আমাদের কাছে বিশ্বস্ত সূত্রে এসেছে, শবে বরাতে যদি আল্লাহ দোয়া করেন, দোয়া কবুল করেন, ইবাদত বন্দেগী কবুল করেন, আমাদের গুনাহ মাফের জন্য ওই রাতকে আমাদের ব্যবহার করার দরকার আছে না নাই? আরো যারা বলেন দরকার আছে না নাই? ইমাম শাফির কথাটা ইমাম বাইহাকি তার শুআবুল ঈমানের 3438 নম্বর হাদিসের আলোচনায় উল্লেখ করেছে। শবে বরাত যেই বলো আমরা শবে বরাত পালন করতেই থাকবো। যারা বেদাত বলবে তারা বেদাত বলতেই থাকবে। গত বছর বলেছিল এক ব্যক্তি, শবে বরাত ইবাদত বন্দেগী করার চেয়ে বেশ্যাখানায় রাত কাটানো উত্তম। জোরে বলে নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলে নাউজুবিল্লাহ। এই ধরনের কুলাঙ্গার বেয়াদবরা যারা আজকে শবে বরাতের সাথে বেশ্যাখানার সাথে তুলনা দেয়, আমার মনে হয় হয়তো গোপনে ওই জায়গা যাতায়াত হয়তো তাদের দ্বারা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? মদখোরের জবান দিয়ে মদের বোতলের নাম, মদের কথা বেশি আসে। বেশ্যাখানায় যারা যায় অভ্যাস, তাদের জবানই বেশ্যাখানা, বেশ্যা শব্দ বেশি আসে। আল্লাহ আমাদেরকে এই কথিত ফিতনা থেকে, এই আহলে হাদিসের ফিতনা থেকে আমাদের যুব সমাজকে হেফাজত করে আমাদেরকে ইবাদতমুখী হওয়ার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। শবে বরাতের রোজা যে রাখবে তার কেমন ফজিলত জানেননি বাবা? 60 মাস ও রোজা রাখলে যে ফজিলত, যে সওয়াব পাওয়া যায়, তত পরিমাণ সওয়াব দান করবে একটা রোজার কারণে। আর একটু জোরে বলেন। তাহলে আমরা শবে বরাতের রোজা রাখবো, বলেন ইনশাআল্লাহ। কেননা নবীজি শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। আমার নবীর হাদিসে মোবারক নবীজি 2 মাসে সবচেয়ে বেশি একটা রমজান, রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা রোজা রাখবো, বলেন ইনশাআল্লাহ। এশারের নামাজ বা জামাত আদায় করে মসজিদের মধ্যে মিলাদ কিয়ামের মধ্যে শরীক হয়ে মুনাজাত করে জিয়ারত করবেন। স্থানীয়ভাবে যারা বড় আল্লাহর ওলি আছে তাদের সাথে যাবেন, তাদের কাছে যাবেন। ছেলে কুলে বাচ্চাদেরকে নিয়ে যাবেন মাজারে পাকের মধ্যে। কোনো বেদাত টেদাত নাই, কোনো বেদাত টেদাত নাই। এগুলো টাকার বেদাত। টাকা বেশি দিলে ফতোয়া আবার বেশিতে এসে যাবে। খবরদার, রাতে ঘুমাইছেন তো, রাতে ঘুমাবেন না। দিনের বেলায় ভালো করে ঘুমিয়ে নেবেন। রাতে অন্তত একটা রাত জেগে ইবাদত কেমনে করে আল্লাহর ওলিরা, সেটা টেস্ট গ্রহণ করেন। আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি, তাহাজ্জুদটা ভালো করে পড়েন। 1টা থেকে 3টা পর্যন্ত একটা চার্ট তৈরি করবেন। 1টা থেকে 3টার প্যাকেজ বানাবেন। 1টা থেকে আমি তাহাজ্জুদ শুরু করব। 11 রাকাত, 8 রাকাতের তাহাজ্জুদ হবে। 3 রাকাত সালাতুল বিতর হবে। আগে যদি চান সালাতুত তওবা পড়তে, তাও পড়তে পারেন। এরপরে সালাতুল শুকর আদায় করেন। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, দরুদ শরীফ পড়েন। 100 বার হলেও পড়েন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়েন। ওয়া ফাবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ পড়েন। এগুলা যদি সত্য লাগে আপনার কাছে, দরুদ শরীফ পড়েন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহগুলা পড়েন, একটু করে কোরআন শরীফ পড়েন। ঘুম না আসতে আল্লাহর দরবারে মুনাজাত করেন। কেঁদে কুটে একাকার করে ফেলেন। কান্না না আসলেও এবার একটা বড় পরীক্ষা হবে বাংলাদেশে। লাইলাতুল বরাত যেদিন 14 ফেব্রুয়ারি, সেদিন ঠিক কিনা বলেন তো? একটা বেহায়া ডে আছে।
যেটার নাম দিয়েছে ভালোবাসা দিবস, অথচ এটার নাম হওয়া উচিত ব্যভিচার দিবস। আমাদের ভালোবাসা সারা বছর, ঠিক কিনা কথা বলেন? মুসলমান একদিন ভালোবাসতে পারে না। মুসলমানের ভালোবাসা 365 দিন। যেই ভালোবাসা হয়তো মায়ের জন্য, অথবা বাবার জন্য, অথবা হালাল বিবির জন্য, অথবা ভাই বোনের জন্য, অথবা দ্বীনি ভাইয়ের জন্য, অথবা ইসলামের জন্য, অথবা দেশের জন্য, অথবা পুরো মুসলিম উম্মার জন্য। আমাদের ভালোবাসা যেদিন থেকে বুঝতে শিখেছি সেদিন থেকে ভালোবেসেছি রাহমাতাল লিল আলামিন। যেদিন থেকে জানতেছি দুনিয়াদারি সেদিন থেকে ভালোবেসেছি আল্লাহর নবীর প্রিয় সাহাবাদেরকে। যেদিন থেকে বুঝতেছি সেদিন থেকে মোহাব্বত করেছি আল্লাহর প্রিয় আউলিয়ায়ে কেরামকে। আবার 14 ফেব্রুয়ারি, এটা কি ভালোবাসা? আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য দয়াল নবীর ভালোবাসা নিয়ে শবে বরাতে নামাজ পড়বেন। সর্বনিম্ন 14 রাকাত, সর্বনিম্ন 14 রাকাত, পারলে আরো বেশি পড়বেন, আরো বেশি পড়বেন। নফল নামাজ সর্বনিম্ন 14 রাকাত পড়বেন, কারণ আল্লাহর নবী 14 রাকাত পড়ছেন। এই 14 রাকাত নফল নামাজ পড়বেন, 2 রাকাত করে সালাম ফিরাইবেন। সালাম শেষ হলে তওবা ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ কয়েকবার পড়বেন, তারপরে মুনাজাত করবেন। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আদর্শ মুবারক ছিল যে as-salatu masna masna tashahhudu fi kulli rak'atayn, নামাজ হলো 2 রাকাত করে ভাগ, প্রত্যেক 2 রাকাত পরে আছে তাশাহুদ, সেই নামাজ আছে খুশু, খুজু, বিনয়, নম্রতা। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম্মা তুকনিউ ইয়াদাইকা, আই ইরফা ইয়াদাইকা, এরপরে তোমার 2 হাত উঁচা করবে, মানে আল্লাহর কাছে দোয়া করবেন। নবীজি শিক্ষা দিয়েছেন, এটা তিরমিজি শরীফের হাদিস, সহিহ ইবনে খুজাইমার মধ্যে উল্লেখ, সহিহ সনদের হাদিস, হযরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস। তিনি বর্ণনা করেছেন রাসূল পাকের হাদিস যে নামাজ 2 রাকাত পরে পরে নবীজি হাত তোলার কথা বলেছেন, মুনাজাত করার কথা বলেছেন। অতএব আপনারা যখন শবে বরাতের নামাজ পড়বেন, 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে কিছুক্ষণ তওবা ইস্তেগফার করবেন, এরপর আল্লাহর কাছে হাত উঠাইবেন, দোয়া শেষ, আবার 2 রাকাত নামাজ পড়বেন। শবে বারাতের রোজা যে রাখবে তার কেমন ফজিলত জানেননি বাবা? 60 মাস ও রোজা রাখলে যে ফজিলত, যে সওয়াব পাওয়া যায়, তত পরিমাণ সওয়াব দান করবে একটা রোজার কারণে। আর একটু জোরে বলেন। তাহলে আমরা শবে বারাতের রোজা রাখবো, বলেন ইনশাআল্লাহ। কেননা নবীজি শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। আমার নবীর হাদিসে মোবারক নবীজি 2 মাসে সবচেয়ে বেশি একটা রমজান, রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা রোজা রাখবো, বলেন ইনশাআল্লাহ। শবে বারাতের দিন হালুয়া রুটি করবেন, মানুষকে খাওয়াবেন। এবার বলেন উলামায়ে কেরাম এখানে আছে, মানুষকে খাওয়ানোর জন্য কি দলিলের প্রয়োজন হবে? হালুয়া রুটি এটা সংস্কৃতি, এটা ইসলামের প্রচলিত একটা সুন্দর সংস্কৃতি। শুধু সংস্কৃতি নয়, এটা নবীজির একটা দায়েমি সুন্নত। সুবহানাল্লাহ। নবীজির কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামে খায়র, ইসলামের মধ্যে উত্তম কি? আমার নবী বলছেন, তুতিউমুত তুআম, যে খাবার খাইতে পারে না তারে খাবার দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন না। এবং কোন ব্যক্তি যদি এই যে আজকের এখানে যে খাবারের আয়োজন করবেন, কোন একজন ইমানদারের গলা দিয়ে যদি একটা চাউলের দানা, অল্প 1 ফোঁটা পানি, একটা চাউলের দানা, একটা ডালের দানা, একটা ছোট্ট গোশতের টুকরা যদি ইমানদারের পেটে যায়, কার পেটে? ইমানদারের পেটে যদি যায়, মনে রাখবেন এই একটা দানা যদি কবুল হয়ে যায়, আল্লাহ সবগুলো দানাকে কবুল করবেন। আরো জোরে বলেন। সেজন্য হালুয়া রুটি করবেন, পরিবার পরিজনকে খাওয়াবেন, সবাইরে খাওয়াবেন, মানুষজনকে খাওয়াবেন। আমাদের সমাজে দেখুন আরেকটা জিনিস বড় ট্রেন্ডিং হয়ে গেছে, খাওয়াই কারা জানেননি? যার কাছে খাবারের কোনো অভাব নাই, এরে তাড়াতাড়ি হালুয়া রুটি করে যার কাছে নিয়ে যায়, যার কাছে 20 50 জন আনি টাল করে রাখছে, ফ্রিজের মধ্যে ফোলায় রাখছে, পরের দিন সকালে ফেলাই দিবা বঙ্গোপসাগরে নালার মধ্যে। এরে দি, ওই যে খাইতে পারে না, এরে দি না, তেলা মাথায় তেল দিয়ে। আমরা বড় আজীব জাতি হয়ে গেছি আসলে। কারে বলবো বাবা, আমরা জাতি বড় আজীব হয়ে গেছি। যে খাইতে পারে এরে দি। দেখেন না মেজবান দিছে মা বাবার জিয়াফত, বলে যে এগুলো ভিআইপিদের জন্য। কিরে ভাই, ভিআইপিদের কি মেজবান? আবার খাওয়াইতে বলছে যে খাইতে পারে না তাদেরকে। আপনি এখানে ভিআইপি আবার খাইতে পারেন, এটা কেমনে কথা? সেজন্য তো আমাদের ইবাদত কবুল হয় না, আমাদের সিজদায় চোখের পানি আসে না,
আমাদের মোনাজাতে চোখের পানি আসে না, আমাদের কথাগুলো দিলে টাচ করে না, আমরা দিন থেকে দূরে চলে গেছি, যদিও খোলস মার্কা আছি আমরা, ঠিক কিনা বলেন? সেজন্য আমি আপনাদের কদমে হাত রাখবো। কেন ওলামায়ে কেরাম আছেন, আমি বড় শব্দ করে কথা বলছি, এটাও বিয়াদবি থেকে কম না। ওলামায়ে কেরাম স্টেজ যারা আছেন আমার চেয়ে অনেক বেশি যোগ্য, যাদের ছাত্র হওয়া যোগ্যতা কাইফিয়ত কোনো কিছু আমার নাই। আমি শুধু আপনাদের কাছে করজোর করে বল, কদমে হাত রেখে বলবো, আল্লাহর ওয়াস্তে বাবা, জীবনের যত সময় চলে গেছে, যত হায়াত চলে গেছে, যত সময় চলে গেছে, পিছনে আর তাকায়েন না। আল্লাহ বলছে, ডু নট বি সেড, লা তাহজান, ইন্নাল্লাহ মানা। আরে আমার আল্লাহ কেমন আল্লাহ, যে আল্লাহ 90 বছর যদি ইবাদত না করেন, 90 বছরে যদি অনুশোচনা আছে, চোখ দিয়ে যদি পানি ভেদ করে স্টেশন রুটে যদি যান, গরিব নামাজ জামে মসজিদে যদি যান, আমাদের হুজুরের পিছনে যদি নামাজ একতাদাই তিনি হাদাল ইমাম বলে নিয়ত বাঁধিয়েছেন, সুবহান রাব্বিয়াল আলা সানা পড়েছেন, কোরআন শরীফের সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাইলেন, আর যাই নামাজের মধ্যে দাঁড়িয়ে যদি সুবহান রাব্বিয়াল আলা যদি একবার পড়েন, কয়বার বলেন? একবার যদি কবুল করাইতে পারেন, আমার আল্লাহ 90 বছরের গুনাহ মাফ করতে 90 মাস লাগবে না, 90 সপ্তাহ লাগবে না, 90 দিন লাগবে না, 90 ঘন্টা লাগবে না, 90 মিনিট লাগবে না, 90 সেকেন্ড লাগবে না, মুহূর্তের ভিতরে আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? আরো জোরে বলেন কে? সেই আল্লাহ। সেজন্য কেন দূরে আছেন? এই গত কয়েকদিন আগে, গতকালকের একটা ভিডিও দুনিয়ার মানুষ দেখে দেখে কান্না করতেছেন, আপনারাও দেখেছেন সে ভিডিও। আমরা প্রত্যেকে যারা এই বিরাট বালো সমা পরিমাণ মোবাইলটা যার যার আছে সবাই দেখেছেন। একটা জায়গায় একই এরকম সাইমানার নিচে এদিকে বিবাহ চলতেছে, নাচ গান সব চলতেছে, বউ জামাই সেলফি ধরতেছে, সব কিছু চলতেছে, কিন্তু উঠানের মধ্যে একটা লাশ, উঠানের মধ্যে একটা কি, গোসলের পরে কাফন পরানো লাশটা বসে আছে। হাই হাই হাই। অথচ বিবাহর সবকিছু চলতেছে। এটা এমনটা না যে লাশ আসতে সবাই বন্ধ করে দিচ্ছে, এমনটা না। উপহার আদান প্রদান সেটা চলতেছে, একজন অপরজনের দিকে তাকানো সেটা চলতেছে, ওই বউ জামাইয়ের ফটোশুট এটাও চলতেছে, খাবার দাবার এটাও চলতেছে। সেজন্য বলেন, সদরঘাটের একজন মানুষ মারা গেলে খাবার কি বন্ধ করে দেয়? আরো জোরে বলে। সদরঘাটের মধ্যে দিনের 12টা বাজে মারা গেছে, দিনের 2টা বাজে ওই ক্লাবের মধ্যে বিবাহ, কোন মানুষ কি ক্লাব বাদ দিবে? বাদ দিবে না। এই জিনিসটা মনে রাখলে বাবা, আজকের মাহফিল সাকসেস, আপনি আমি সাকসেস হয়ে যাব। জীবনে আর কখনো নামাজ থেকে দূরে থাকবেন না। আমাদের দেশের শবে বরাত, ঠিক আছে, ছেলেরা আসে মসজিদের মধ্যে, আমরা মসজিদ সাজাইলাম, আপনারা 12 রাকাত নামাজ পড়া শুরু করি সবাই, ঠিক আছে। এরপরে ছেলেরা দলে দলে বিভিন্ন দোকানে আড্ডা মেরে রাতের 2:30-3টার সময় আসে না। এটা না, এটা তো মতরুক, এগুলা তো একেবারে বর্জনীয়। এগুলার মাধ্যমে শবে বরাত বদনাম হয়, শবে বরাত বদনাম হয়। উনি এগুলা নিষেধ করেছেন। তো কেন? আমাদের আওয়ামরা মনে করে বস এই একটা দোয়া পড়ে শবে বরাতে আল্লাহ ক্ষমা করে দিবেন, আর নামাজ দোয়া লাগবে না, আর নামাজ দোয়া লাগবে না। এটা শবে বরাতের সাথে বেয়াদবি। কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন, আমরা আদবের সাথে সেই সুযোগটা গ্রহণ করব। এখন আমরা যদি ওইটাকে মজাক বানিয়ে ফেলি, আমরা যদি এটাকে কি বলে খেলনা বানিয়ে ফেলি, উই স্টার্ট মিস ইউজিং ইট, তো এটা আল্লাহরও শানের খেলাফ হবে, আমাদের শবে বরাতের শানেও বেয়াদবি হবে। এটা থেকে উনি নিষেধ করেছেন যে আওয়ামকেও বুঝতে হবে, ওই দোয়া পড়ে ফেললেন বস এটা দিয়ে গুনাহ মাফ হয়ে গেছে, তারপরের দিন থেকে আর নামাজ পড়তে হবে না। না, এটা গ্রহণযোগ্য না, এগুলা বর্জনীয়, এগুলা বর্জনীয়। লাইলাতুল বরাতের রাতে 7 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করবে না। 1 নাম্বার জাদুঘর, 2 নাম্বার শরাবি মদখোর, 3 নাম্বার যারা জানা করে, ব্যভিচার করে, যারা বেহায়াপনা করে, নষ্টামি করে, এই ধরনের বান্দার দোয়া শবে বরাতের রাতে, লাইলাতুল বরাতের রাতে আল্লাহ কবুল করবে না। 4 নাম্বার আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, যাদের দোয়া লাইলাতুল বরাতে আল্লাহ কবুল করবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, যেমনটা আমাদের দেশে দেখা যায়, আমি একটু বড় লোক হলে আমার বোনটা যদি একটু গরিব হয়ে যায়, মানে আমার বোনের জামাইটা যদি একটু আর্থিক অবস্থা যদি টানাপোড়েন থাকে, কিংবা আমার ভাই যদি আর্থিক অবস্থা একটু দুর্বল থাকে, আমি এখন বড় লোক মানুষ, আমি আর তাদের সাথে সম্পর্ক রাখতে চাই না। খবরদার, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করবেন না। আপনার এমন এমন আত্মীয় স্বজন যারা আপনার দিকে তাকিয়ে আছে, আপনি দানবীর সেজে লাভ কি? যদি আপনার ঘরে যদি সবচেয়ে বড় অর্থের মোহতাজ থাকে,
আপনার ব্লাডের সম্পর্কের মধ্যে কেউ যদি অর্থের মহতাজ থাকে, আপনার দানবীর হবার কোনো মূল্য নেই। 5 নাম্বার কমন আমাদের ভেতরে আছে, পিতামাতার অবাধ্য সন্তান যার দোয়া আল্লাহ কবুল করবে না লাইলাতুল বরাতের রাতে। মা বাবার কথা শুনে না, মা বাবাকে মানে না, মা বাবাকে ধমক দিয়ে কথা বলে, আছে না নাই? আরে যুবক, আমি কেমন করে তোমাদেরকে বুঝাইতাম, মা রক্তকে দুধ বানিয়ে আমাদেরকে পান করিয়েছে, বাবা রক্তকে ঘাম বানিয়ে আমাদেরকে লালন পালন করেছে। কোন মায়ের সাথে বিয়াদবি করছো? কোন মায়ের অবাধ্য হচ্ছ? কোন বাবার অবাধ্য হচ্ছ? এরা ছাড়া তোমার অস্তিত্ব চিন্তা করা যায় না। 6 নাম্বার গীবত বা পরনিন্দাকারী, যাদের দোয়া আল্লাহ বরাতের রাতে কবুল করবে না, যাদেরকে আল্লাহ ক্ষমা করবে না। এরপরে 7 নাম্বার যারা দান করা থেকে নিজেকে বিরত রাখে, দান খয়রাত করে না, সামর্থ্য আছে দান করে না, খয়রাত করে না, কৃপণ ধনশীল ব্যক্তি, ধনী ব্যক্তি কৃপণ, তাদের দোয়া আল্লাহ বরাতের রাতেও কবুল করবে না। আরেক হাদিসে আরেকজন মানুষের কথা বলা আছে, যেই বান্দা দুনিয়াবি কোনো কারণে আরেকজন মুসলমান ভাইয়ের সাথে ঝগড়া বেজে 3 দিন পর্যন্ত কথা না বলে রয়ে গেছে। কয়দিন? 3 দিন। মুসলমান ভাইয়ের সাথে দুনিয়ার কারণে, জায়গা সম্পদের কারণ, টাকা পয়সার কারণ, দিনের কারণে নয়, দুনিয়ার কারণে। কিসের কারণে? দুনিয়ার কারণে। দুনিয়ার কারণে এক মুসলমান আরেক মুসলমানের সাথে 3 দিন পর্যন্ত কথা বলে নাই, আমার নয় বলে তার দোয়াও কবুল হবে না।